এই ধরনের জিনিসগুলো ফটোশপের মাধ্যমে কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। প্রথমে একটি পেজ নিলাম, তারপর এই ছবিটিকে ড্র্যাগ করে ওই পেজের উপর রাখলাম। এরপর টেক্সট টুল সিলেক্ট করলাম এবং রেড চিলি কথাটি লিখলাম, এরপর ওকে করলাম। এখন এই টেক্সট লেয়ারটিকে স্মার্ট অবজেক্টে পরিবর্তন করলাম, তার জন্য টেক্সট লেয়ারে রাইট ক্লিক করলাম এবং এই অংশে ক্লিক করলাম। এরপর এই লেয়ারটি ধরে এখানে রাখলাম। এরপর কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম করলাম। চিলির সাথে লেখাটিকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপর রাইট ক্লিক করে র্যাপ সিলেক্ট করলাম। মোটামুটি হয়েছে, এরপর ওকে করলাম। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই অংশে একটি ক্লিক করলাম, রেড চিলি কথাটি সিলেক্ট হয়ে গেছে। এরপর এখানকার আইকনটি হাইড করলাম। এরপর লেয়ার 1 সিলেক্ট করলাম। এরপর এখান থেকে একটি লেয়ার মাস্ক অ্যাড করলাম। এখন ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, এটা নিশ্চিত করে ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশের হার্ডনেস 100% করলাম। এরপর আস্তে আস্তে এখানে ব্রাশ করলাম। তেমনি এদিকেও আস্তে আস্তে ব্রাশ করলাম। এরপর আপনারা আরেকটা কাজও করতে পারেন, ব্রাশের হার্ডনেস 0 করে আপনারা উপরে আর নিচে বোর্ডারের দিকে একটু ব্রাশ করতে পারেন আলতো করে। দেখুন, তাহলে লেখাটা একটু ভালো দেখাচ্ছে।